যে রাস্তাগুলো দখল করছে এটা তো আমাদের টাকায় তৈরি করে রাস্তা। এই ফুটপাথগুলো দখল করতেছে। এই যে মেট্রো স্টেশন, ওয়ার্ল্ডের কোথাও এই ধরনের নাই। হাজার হাজার কোটি টাকা মেট্রো স্টেশন করা, অথচ এর নিচে এই ফুটপাথ বসে হাগু পায়খানা প্রস্রাব সব ফুটপাথের জন্য। তাহলে একটা আধুনিক রাষ্ট্র আপনি কীভাবে তৈরি করবেন? হোয়াট ইজ দিস? এটা তো আমার একটা ভাই মৌলিক অধিকার। এই অধিকার আপনি কেন হরণ করবেন? এখানে বহুত কুচক্রি মহল আছে যেখানে প্রশাসনের লোক জড়িত আছে। এগুলা রাষ্ট্রের প্রশাসন চাইলে 3 দিনের মধ্যে রাষ্ট্র চেঞ্জ করতে পারে। কেন এই রাজনীতিবিদ তারা তৈরি করে না? পৃথিবীর সকল আমরা তো বিভিন্ন দেশে আমি ঘুরি, আমি তো দেখি এই রাষ্ট্র কীভাবে চলে। এই যে আমাদের যে নেতারা, আমাদের যে মন্ত্রীরা, আমাদের যে আমলারা, তারা বিশ্বের বিভিন্ন দেশে যায়, তাহলে তারা কী শিখে? বিশ্ববিদ্যালয় থেকে, সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে তারা পড়াশোনা করছে, করে তারা কী শিখলো? তারা বিদেশে যায়, বিদেশে দেখে না রাস্তাগুলো কিভাবে হাঁটে, রাস্তায় কিভাবে গাড়ি চলে, ওরা দেখে না ফুটপাথ কীভাবে। রাস্তায় বিদেশেও ফুটপাথ আছে, কিন্তু কোথায়? যে একটা ফুটপাথের মধ্যে কতগুলা, 1 মাইলের মধ্যে কতগুলো ফুটপাথ বসতে পারে, সে অনুযায়ী কিছু ফুটপাথ তারা দেয়। সারা ওয়ার্ল্ডে ফুটপাথ আছে। তাহলে আপনারা বিশ্বের বিভিন্ন দেশে ঘুরেন, আপনারা জানেন না পৃথিবী কীভাবে চলতেছে এখন? এই যে আপনি গুলিস্তানের যেখানে নগর ভবনের সামনে ফুটপাথ বসে, যেই নগর ভবন তার সামনের ফুটপাথ পরিবর্তন করার মানে তাকে রাষ্ট্রে সে কি পরিবর্তন করবে? তাহলে আমাদের ট্যাক্সের টাকায় যদি এই রাষ্ট্র চলে, তাহলে আমরা কি বেনিফিট পাইছি? আমি রাস্তায় হাঁটতে পারি না। আপনি মাদকের আড্ডা বসেন, ব্যবসা, আপনি এই যে শুধু প্রেস ক্লাবের সামনে দেখেন, এটা কোনো একটা মেট্রো রেলের নিচের স্টেশন হতে পারে? শত শত কোটি টাকা দিয়ে এই মেট্রো রেল তৈরি করা হয়েছে, অথচ এখানে দেখেন আপনি ফুটপাথ বসতেছে, চা বিক্রি করতেছে, ভাত বিক্রি করতেছে, পানি ফালাইতেছে, কাশতেছে, প্রস্রাব করতেছে। তাহলে রাষ্ট্রের যারা পরিচালনা করবে তারা কাজটা কি তাদের? তারা কি কেউ এসে দেখে? এটা এই প্রতিবাদ আরও হওয়া উচিত। আপনার আমার সবার এটা তো আমার দেশের কাজ। এটা ভাই, এটা আমার নিজের ব্যক্তির কোনো কাজ না। আজকে রাষ্ট্র চেঞ্জ হলে আমরাও চেঞ্জ হব। পৃথিবী কত দূর আগায় গেছে, আর আমরা কোথায় যাচ্ছি? এই যে কিছু লোক আছে যারা অশিক্ষিত মানুষ, আমি বলবো না অশিক্ষিত মানুষ, কিছু ভালো ভালো লোক আছে, তারা এই যে দেখেন এখানে কিছু লোক আসছে, এখানে মনে হয় তারা হকারের ব্যবসা করে। এটা সিন্ডিকেট, প্রশাসন, পাবলিক, রাজনীতি, একটা চেইন অফ সিন্ডিকেট। এটা এই সিন্ডিকেটগুলো একটা রাষ্ট্র, মাফিয়ারা নিয়ন্ত্রণ করতেছে। তাহলে আমরা সাধারণ জনগণ কোথায় যাব ভাই? আমরা কোথায় যাব? আমি তো চাইলে অস্ত্র নিতে পারি, কিন্তু সেই কাজটা আমি করবো না, কারণ আমি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি। আমি তো অস্ত্র হাতে নিতে পারি না। এখন দেখেন আমার দেওয়ালে পিঠ থেকে যায়, তা আমি কি করবো? তখন নিশ্চয়ই আমাকে প্রতিবাদ করতে হবে। এর প্রতিবাদ করলে আপনি মারবেন দাবেন, কারণ এখানে দালাল শ্রেণীর প্রশাসক আছে, তারা টাকা খায়, এই জন্য কিছু বলে না। তারা চাইলেই রাষ্ট্র চেঞ্জ করতে পারে। এই বাংলাদেশের আমলারা চাইলেই রাষ্ট্র চেঞ্জ করতে পারে, তারা চাচ্ছে না, এবং তাদের সাথে রাজনীতিবিদরা জড়িত। এই যে জুলাইয়ের পর যে এত প্রতিবাদ নিয়ে যে রাষ্ট্র তৈরি হলো, এত শত শত ছেলে মেয়ে নিহত হইলো, আমরা পাইলাম থাকি ভাই? এই যে যেই লাও হেই কদু। আমরা চাই যে এই সমাজটা তৈরি হোক, আমলাদার তৈরি হোক। তারাও তো বিশ্ববিদ্যালয় পিএইচডি করে আসে। এরা একটা রাষ্ট্র ছাত্র যখন তার পড়াশোনা শেষ করে, একটা বিশ্ববিদ্যালয় অনেক টাকা খরচ হয়, তাহলে সেই ছাত্ররা বিসিএস হয়ে সে কী করলো দেশের জন্য? সে পয়সা কামায়, ঘুষ খায়, সে